দর্শক সরাসরি যুক্তি করছে এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা কিন্তু রয়েছেন এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি। দর্শক বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে বিএনপি নেতা কর্মীরা অবস্থান করছেন এবং তাদের যে মানববন্ধন সেই মানববন্ধনের জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপজেলা থেকে এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাড়ার সাথে সাথে বিএনপির নেতা কর্মীরা এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং তাদের ইশাক হোসেনের মুক্তি চাই ব্যানার নিয়ে তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমরা দেখতে পাচ্ছি অতিথি এবং যারা এখানে উপস্থিত থাকবে তারা এই মুহূর্তে চলে এসেছে এবং আমরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত বলছিলাম বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে বিএনপির নেতা কর্মীরা অবস্থান করছেন এবং তাদের যে মানববন্ধন সেই মানববন্ধন সফল করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় অবস্থান দেশের কি অবস্থা আমরা গত 30 তারিখ থেকে 29 তারিখ থেকে আমরা ঢাকা শহর সব সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় সুস্থ অসহায় মানুষের মধ্যে সুস্থ খাবার এবং রান্না করা খাবার আমরা বিতরণ করেছি বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের নেতা কর্মী সব জায়গায় করার চেষ্টা করেছে। আমরা একটু জিনিস আপনারা খেয়াল করেছেন আমরাও খেয়াল করেছি আজকে সেই সামান্য খাবার নেওয়ার জন্য বা শুকনো খাবার নেওয়ার জন্য এমন সব মানুষ এসে লাইনে দাঁড়ায় মুখ থেকে বোরকা পরে মাস্ক পরে যাদের কথা এখানে বললাম না। আজকে দেশের পরিস্থিতি ব্যাংকে টাকা নাই, গতকালকে দেখলাম ব্যাংকের লকার থেকে 100-200 ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে। আমি আরো আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটি কথা বলতে চাই আজকে বিএনপির যে সকল নেতা কর্মী প্রতিবাদ জানাচ্ছে আপনারা তাদের কারান্তরীণ করছেন বিএনপি কেন্দ্রীয় ঢাকা মহানগর কর্মীরা অবস্থান করছেন সভাপতি জহিরুদ্দিন তুহিন সহ আমি সকল রাজনৈতিক মুক্তি দাবি করছি। আমি এখান থেকে মুক্তি দাবি করছি সাবেক ছাত্র নেতা মিয়া নুরুদ্দিন অপু সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব, সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল যুব নেতা, শ্রদ্ধাভাজন নেতা প্রিয় বড় ভাই রবিউল আলম মজুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনতার মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য, আমাদের সকলের পরিচিত মুখ ইঞ্জিনিয়ার ইশাকের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাবেল শিকদারের সভাপতিত্বে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের প্রধান অতিথি যে উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উপস্থিত আছেন মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক পীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বক্তব্য স্পষ্ট, এই দর্শক বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের যে মানববন্ধন সেই সফল করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা কর্মীরা অবস্থান করছেন এবং মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে অবস্থান করছেন এই মানববন্ধনে বিএনপি নেতা কর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে অনেকাঙ্ক্ষিত
কোনো ঘটনা কুইনকে মুক্তি দিতে হবে। সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে অধিকারকে আজকে অবস্থান মানুষের করছেন। মাঝে এই দিতে হবে। বিএনপি সেই জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি বিএনপির যে আজকে মানববন্ধন, সেই মানববন্ধনে এই মধ্যে বক্তব্য রাখছেন বিএনপি নেতাকর্মীরা। সেটা হবে আজকে আমাদের প্রত্যয়। সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামানত, দেশ নেতা খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। মানববন্ধন কর্মসূচিকে সফল করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জামায়াত কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক শিবা শানু, জামায়াতের বিপ্লবী নেতা গীতিকার ইথুন বাবু সহ নেতৃবৃন্দ সকলকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক সফল ছাত্রনেতা